নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। সিঙ্গারা, পকোড়া এবং কুরকুরে খাওয়া ভুলে যাবেন যদি এই টিফিন রেসিপিটা একবার বানিয়ে খান। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে এইরকম মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে আমি আটা নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর এখন আমি লবণ দিয়ে আটাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইরকম শুকনো অবস্থায়। আটার এই টিফিনটা কিন্তু অসাধারণ লাগে সকালের জলখাবারে, এমনকি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও। তো এখন আমি আটাটা মেখে নেব। তার জন্য এখানে 1 বাটি পরিমাণে জল নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো রুটি পরোটার জন্য আমরা যেভাবে ডো তৈরি করে থাকি, তো ওই রকম একটা নর্মাল ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কোনো রকমের স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবে না এত সুন্দর টিফিন রেসিপি আমি কিভাবে বানালাম। আর মোটামুটি এখানে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে। আর আমি ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের মতো। এদিকে আমি একটা টিফিন রেসিপির জন্য একটা পুর তৈরি করে নেব। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। তো জিরেটা হালকা একটু ভাজা হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের একটু কালার চেঞ্জ হওয়া অবধি। তো মোটামুটি পেঁয়াজের হালকা কালার চলে এসছে। আর এখন আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি, আর আদাটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে রসুনও দিতে পারেন, তবে আমি রসুনটা দিলাম না। তো আদাটা মোটামুটি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। আর আদাটা দিয়েও বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আদাটার যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তো বন্ধুরা, আদাটা দিয়েও আমি পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজ আর আদা কিন্তু হালকা করে ভেজে নেওয়ার পরে এদিকে দেখুন নিয়েছি বাঁধাকপি কুচি, অল্প পরিমাণে আমি বাঁধাকপি কুচি নিয়েছি। এবার বাঁধাকপি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের কিছু সবজি দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন, তবে আমি শুধুমাত্র এখানে বাঁধাকপি কুচি দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এইভাবে কুচি করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো চিলি ফ্লেক্স দেবো না, আমি কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু টিফিনটা বানাবো। তার জন্য কাঁচা লঙ্কা 3টে আমি কুচি করে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। তো বন্ধুরা, টমেটো দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি বাঁধাকপি আর টমেটো ভেজে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো এবার লবণটা দিয়ে এরপরে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এই টিফিনগুলো কিন্তু সকালের জলখাবারে যেমন ভালো লাগে, সেই রকম সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে, এমনকি যে কোনো সময় হালকা ফুলকা খিদে পেলে এই টিফিনটা বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, এখানে কিন্তু টমেটো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। তো 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি, আর আলুটাকে কিন্তু আমি আগের থেকে ম্যাশ করে রেখেছিলাম। তো বন্ধুরা, আলুটা দিয়ে আমি টমেটো আর বাঁধাকপির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নেব, তাহলে কিন্তু এই পুরটা দারুণ লাগবে খেতে। এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো এই ভাজা মশলার মধ্যে কিন্তু মৌরি আর গোটা ধনে আর গোটা জিরে এই 3টে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর এই মশলাগুলো দিয়ে আমি আলুর পুরটা বেশ ভালোভাবে তৈরি করে নেব মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা, এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা তৈরি করে নিচ্ছি। আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগেই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এখন কিন্তু আমার এই আলুর পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব।
আর এই টিফিনগুলো বানানোর জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 3 থেকে 4 চামচের মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ময়দাটা দিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল। সাদা তিলটা দিলে কিন্তু ভীষণ কুরকুরে আর মুচমুচে হয় এই টিফিন। তো এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এরপরে জিরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স দিয়ে আমি বেশ ভালোভাবেই কিন্তু এখানে মিশিয়ে নেব। তো দেখুন, এখানে তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অল্প পরিমাণে। এখন আমি মিশিয়ে নিচ্ছি এই শুকনো অবস্থায়। তো বন্ধুরা, এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব লবণ। এবার লবণটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো এরপরে দেখুন, এখানে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে। এরপরে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি জল। তো প্রথমে এরকম ছোট বাটিতে 1 বাটি পরিমাণে আমি জল দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরে কিন্তু আমার জল লাগবে, একসঙ্গে আমি বেশি জল দিইনি, অল্প জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণের জল। এবার জলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। মোটামুটি এখানে কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা দেখুন এইভাবেই কিন্তু রাখতে হবে। তো এটা আমি সাইড করে রেখে দিলাম। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি যে আটাটা মেখে রেখেছিলাম, এবার আটাটা আমি ঢাকনা খুলে আবারও একটু আমি মেখে নেব। এতে করে কিন্তু এই টিফিনটা খেতে বেশ ভালো লাগে, আর অনেকটাও কিন্তু ফুলকো পকেটের মতো তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে ঠেসে ঠেসে আমি আটাটাকে আবারও মেখে নিলাম। তো এইখানে দেখুন আমার কিন্তু একটা ডো হয়েছে। তো একটা ডো করব, আমি একটু বড় সাইজের ডো করে নিলাম, আর একটা ডো করব। এখানে কিন্তু বেশি ডো করার দরকার নেই। তো দেখুন, আমি একটা ডো রেডি করে নিয়েছি। এবার আমি ডোটাকে বেলে রুটির মতো করে নেব। তবে হ্যাঁ, এটা রুটি পরোটার থেকে বড় করব, অনেকটা বড় শেপের একটা রুটি বানিয়ে নেব। তো আমি এখানে কিন্তু ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। কোনো রকম এখানে তেল দিয়ে বেলা যাবে না, তেল দিয়ে বেলতে পারবেন না, এত বড় রুটি। তো দেখুন বন্ধুরা, অনেক বড় সাইজের একটা রুটি বানানো আমার হয়ে গেল। আর এরপরে আমি এখানে একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে রুটির এই সাইডগুলো না একটু করে কেটে দেব। তো আমি এরকম গোল রাখবো না, একটু চৌকো শেপ রাখবো, তার জন্য আমি সাইডগুলো একটু কেটে দিচ্ছি। তো বন্ধুরা, এই টিফিন রেসিপিটি একবার বানাবেন, আর বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে খাওয়ালে সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, আর আপনার প্রশংসা করতে বাধ্য। তো এখানে দেখুন চৌকো শেপ করে কেটে নিয়েছি। আর এরপরে এই রুটির উপরে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, আর সসটা দিয়ে বেশ ভালোভাবে করে কিন্তু রুটিটার চারিদিকে আমি মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু টমেটো সসও দিতে পারেন। তো এরপরে দেখুন, আমি এখানে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, আলুর পুরটা দিয়ে দিলাম। এবার আলুর পুরটা দিয়ে রুটিটার চারিদিকে বেশ ভালো করে কিন্তু আমি লাগিয়ে নেব, যাতে সব জায়গায় সমানভাবে এটা দেওয়া থাকে। তাহলে কিন্তু টিফিনটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখে বুঝতে পারছেন বন্ধুরা, রুটিটা পুরো চারদিকে কিন্তু আলুর পুরটা আমি দিয়ে দিয়েছি, আর একটু মোটা করেই দিয়েছি। এরপরে একটা ছুরি নিয়ে আমি উপর থেকে এরকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তারপরে দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নেওয়ার পরে কিন্তু এইভাবে আড়াআড়িভাবে কেটে নেব, আর এরকম চৌকো শেপে করে নেব। এই টিফিনগুলো কিন্তু বানাতে খুবই সহজ, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নেবে। তো বন্ধুরা দেখুন, মোটামুটি এখানে কিন্তু কাটা হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি এই টিফিনগুলো কিন্তু আমি এরকম ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ করে নেব সবগুলো, আর সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। একটা রুটি থেকে কিন্তু আমার অনেকগুলো টিফিন রেডি হয়ে যাবে। তো প্রথম থেকেই আপনারা দেখছেন, তবে দেখুন বন্ধুরা, আমি কিভাবে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিচ্ছি একটা রুটি থেকে খুব সহজেই। বন্ধুরা, এটা কিন্তু বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। তো এইরকম করে আমি এখানে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু 3 কোনা করেও বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর আমি একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে ভাঁজ করেও বানানো যায়। তো মোটামুটি দেখুন, এখানে কিন্তু আমার সবগুলো টিফিন রেডি হয়ে গেল, আর কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এবার আগের থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এই ব্যাটারটা একটু চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে একটা করে টিফিন দিয়ে দিচ্ছি, আর এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। এবার আমি ভেজে নেব। আগের থেকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। তো তেলটা বেশ ভালোভাবে গরম করে এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সবগুলো দিইনি, আরও কয়েকটা বাকি আছে। তো এই ব্যাটারের মধ্যে যে ধনেপাতা আর চিলি ফ্লেক্সটা ছিল সেগুলো কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি। এবার উল্টে নিচ্ছি আমি। তো এক সাইড ভাজা হওয়ার পরে দু সাইড কিন্তু আমি উল্টে পাল্টে এইভাবে লাল করে একটু ভেজে নিলাম। তাহলে কিন্তু এগুলো ভীষণই মচমচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন টিফিনগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর এটা একটু হেলদিভাবেই আমি বানিয়েছি। এখানে আপনারা ময়দা দিলে ময়দাও দিতে পারেন, তবে আমি ময়দা দিলাম না, আটা দিয়ে বানালাম। তো বাকি যেগুলো ছিল সেগুলো একই রকম আমি ভেজে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো। একেবারে মুচমুচে অসাধারণ একটা টিফিন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা এই টিফিন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। অসংখ্য ধন্যবাদ।